গায়ক ও ইউটিউবার মাইনুর আহসান নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিলের কাছ থেকে বিচ্ছেদের নোটিশ পেয়েছেন। গত 11 সেপ্টেম্বর পাঠানো তালাকনামাটি নোবেলের ঢাকার বাসায় পৌঁছেছে। তবে এটি পেয়ে বরং খুশি হয়েছেন বলে মন্তব্য করেছেন সারেগামাপা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত এই গায়ক। পাশাপাশি অভিযোগ করেছেন সালসাবিল তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। কয়েক মাস আগে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলেও জানান নোবেল। বিচ্ছেদপত্র হাতে পাওয়ার বিষয়ে এই গায়ক বলেন, 1-1.5 মাস আগে ডিভোর্স লেটার পাইছি। আমার ঢাকার বাসাতে পাঠানো হয়েছে। লেটার পাওয়ার পর সিটি কর্পোরেশন থেকে সাধারণত ডাকা হয়, তবে আমাকে এখনো কেউ ডাকেনি। সম্ভবত আমার ডিভোর্স হয়ে গেছে। এই বিচ্ছেদের কারণ জানতে চাইলে নোবেল বলেন, দুজনের সঙ্গে বনিবনা হয় না। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমার কাছে তথ্য আছে বাংলাদেশের এক সেলিব্রিটি তাকে হায়ার করেছে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। বড় এক সেলিব্রিটির হাত রয়েছে এর পিছনে। নোবেল অভিযোগ করেন তার পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছে সালসাবিল। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা সরিয়েছেন তিনি। সে আমার পাসপোর্ট এনআইডি গায়েব করে দিয়েছে। আমার ব্যাংক থেকে 30 লাখ টাকা সরিয়ে ফেলেছে, এই আর কি। তবে আমি মাইন্ড করিনি। আমার বউ 30 লাখ কেন কলিজা কেটে নিলেও আমি মাইন্ড করি না। কিন্তু বলবো বড় বাচ্চা বেঁচে গেছি। শুধু তাই নয়, সে আমাকে মারধর করেছে। আমাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছিল। আমি তো ধনুষ্টঙ্কার রোগে মারাই যেতাম। স্ত্রী প্রসঙ্গে বলেন এই গায়ক। বিষ খাওয়ানো হয়েছে এটা কিভাবে বুঝলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, তামাশা গান যখন রিলিজ হয় তখন থেকে ঘটনাটি ঘটে আসছিল। সে আমাকে অতিরিক্ত মাদক খাওয়াতো। এটা মাদক বলেন আর মদেই বলেন, অতিরিক্ত খেলে কিন্তু আক্রমণ করে। সে সেটাই করেছিল। আক্ষেপ করে নোবেল আরও বলেন, বউটা যদি জেনুইন না হয়ে হায়ার করা হয় তাহলে তো সমস্যা। বেঁচে গেছি, এটাই বড় কথা। এদিকে অভিযোগগুলো নিয়ে সালসাবিলের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালসাবিল একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটাই সাইন দেওয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সবসময় দোয়া থাকবে। এর আগেই নোবেলের বিরুদ্ধে স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে। নির্যাতনের কথা উল্লেখ করে সালসাবিল তার একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। তিনি আরও জানান, যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজে ব্ল্যাকমেল করে রাখা যায় এবং তার সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। 2019 সালের 15 নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। মাসখানেক পরেই তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। কিন্তু সেই দিবসটি আর একসঙ্গে উদযাপন করা হবে না। বিয়ের 2 বছর পার না হতে বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি।